দান করে। 8 নম্বর প্রশ্ন, শেখ অনেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে শেখ মুকবিল রাহিমাহুল্লাহর কিছু জারহা পেশ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বাতিল বলেন, এই বিষয়ে আপনি কিছু বলুন বা বিনীত অনুরোধ থাকলো। শেখ মুকবিল রহমতুল্লাহ আলী কী বলেছেন আমার জানা নেই। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে অথবা ইমাম শাফি সম্পর্কে, ইমাম মালিক সম্পর্কে, ইমাম আহমদ সম্পর্কে বা কোনো ইমাম সম্পর্কে, এমন ইমাম যারা স্বীকৃত ইমাম, উম্মতে মুসলিমা তাদেরকে ইমাম হিসেবে মেনে নিয়েছে, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাদেরকে উম্মতে মুসলিমা ইমাম হিসেবে মেনে নিয়েছে, তাদের সম্পর্কে কেউ যদি মন্তব্য করে তো তার মধ্যেই গুমরাহি রয়েছে। এইরকম মন্তব্য করা আসলে ঠিক না। এইরকম মন্তব্য ওই রকম যোগ্য আলেমরা যে ভুলগুলি রয়েছে সেই ভুলগুলি শনাক্ত অবশ্যই করে দেবে। এর মানে এই নয় যে ভুল ধরবেন আর অন্ধ তকলিদের দিকে দাওয়াত দেবেন, সেটা অবশ্যই নয়। কিন্তু আপনি তাদের ব্যক্তিত্বের উপর আক্রমণ করবেন বা তাদের অন্তর আক্রমণ করবেন বা তাদের নিয়ে আপনি একজন সাধারণ কিছু লেখাপড়া করেছেন আর আপনি বলা শুরু করবেন, এটা মোটেই জায়েজ নয়, মোটেই জায়েজ নয় এবং এটা ভুল পথ। বড় একজন শেখ যার থেকে আমরা অনেক উপকৃত হয়েছি সৌদি আরবে, তিনি বলছেন যে হাউলাই কাদ জাওয়াজুল কান্তারা। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাদের ইজতিহাদি ভুল আছে, মাসাইলে ভুল আছে, ফিকহি মাসাইলে, জি হ্যাঁ, কিন্তু তারা এমন ব্যক্তিত্ব, এমন ইমাম যে তারা যেন পুল পার করে চলে গেছেন, মানে তারা উম্মত মুসলিমের কাছে স্বীকৃত ইমাম, পুল পার হয়ে চলে গেছেন। আপনি যদি তাদের পিছনে পড়েন তো আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন এবং নিজের ইমান আমলকে খারাপ করবেন, আর এতে উম্মতে মুসলিমার কোনো খেদমত করবেন না আপনি, এটা খেদমতের তরিকা নয়। সুতরাং তাদের যে ইজতিহাদি ভুলগুলি আছে, যখন ওই মাসাইলগুলি আসবে সেই মাসাইলে ভালো আলেম যারা বুঝেন তারা সতর্ক সাবধান করে দেবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই ইজতিহাদি যে ফতোয়াটি আছে সেই ফতোয়াটি ভুল। যেমন উনি বলেছেন সূরা ফাতিহা ফার্সিতে পড়লেও সালাত হয়ে যাবে, আল্লাহু আকবার এই তকবীরে তাহরিমা থেকে শুরু করে যতগুলি তকবীর রয়েছে সবগুলি আল্লাহ বুজুর্গ বার্তা রাস্ত বললেও চলে যাবে, এটা হানাফি মযহাব, হ্যাঁ মানবেন না। কিন্তু এইটা আপনি জনগণ, সাধারণ মানুষ, এগুলি আপনার, তারপরে যেটা ভুল আপনি যদি সতর্ক নিশ্চিত যে ভুলটা থেকে সতর্ক করে দেবেন, কিন্তু তাদের অনেক খেদমত রয়েছে সেগুলিকে একেবারে উপেক্ষা করবেন না, অনেক খেদমত রয়েছে। এইরকম ইমাম শাফি, মালিক, আহমদের যেসব ইজতিহাদি ভুল রয়েছে, ভুল অবশ্যই আছে, তারা ভুলের ঊর্ধ্বে কেউ যদি মনে করেন তাহলে তাদেরকে নবী রসুল বানিয়ে দিল, এটা আরেক গুমরাহি। যদি কেউ মনে করে তাদের তাকলিদ ফরজ এবং তাদের কোনো একজনের তকলিদ তাদের করতে হবে এবং তারা ভুলের ঊর্ধ্বে ওহি কোরআন এবং হাদিসকে যাচাই করতে হবে তাদেরকে দিয়ে, অর্থাৎ যদি কোনো হাদিসের আবু হানিফা আমল করে থাকেন, শাফি, মালিক, আহমদ আমল করে থাকেন, তাহলে সেটা নেব না। না না, যদি দেখা যায় যে সেই মতটি শক্তিশালী, একজন ইমাম হয়তো সেটা নেয়নি, বিভিন্ন কারণ হতে পারে, যেগুলির বিস্তারিত আলোচনা বিভিন্ন কিতাবাদিতে রয়েছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি কিতাব রয়েছে রাফুল মালাম আনিল আইম্মাতিল আলাম। বড় বড় আইম্মা কেন আবু হানিফা, শাফি, মালিক অনেক সহি হাদিস পর আমল কেন করেননি, বিভিন্ন কারণ হতে পারে। হাদিসটা পৌঁছেনি অথবা হাদিসটা পৌঁছেছে কিন্তু সহি সনদে পৌঁছেনি তাদের কাছে, তার মানে এই নয় যে সহি নয়, অন্য সূত্র সহি সূত্র ছিল কিন্তু বিশুদ্ধ সূত্রটি তাদের কাছে পৌঁছেনি ইত্যাদি বিভিন্ন ওজরগুলি তিনি সেখানে উল্লেখ করেছেন। এক কথায় বড় বড় আইম্মা কেরাম সম্পর্কে আলোচনা সমালোচনা করা সাধারণ মানুষের কাজ নয়। যে যদি ভুল ত্রুটি থেকে থাকে, ভুল ত্রুটি আছে, কিন্তু তারা মুখলিসিন ছিলেন, আল্লাহ নেক বান্দা ছিলেন এবং তাদের অনেক ইসলামের খেদমত রয়েছে, তার মানে এই নয় যে তাদের অন্ধ তকলিদ করবেন, বরং চোখ খুলে আপনি তাদের ইত্তেবা করবেন, তকলিদ করবেন না।